ছয় দিলি তো তুমি রান্নার এই যে নিজের চচ্চড়ি খায় বললে কি চচ্চড়ি খাইতে ইচ্ছা করতেছে মাংস খেতে ইচ্ছা করতেছে তাহলে তুমি তোমার রান্নার কোয়ালিটি নিজেই বুঝতে 40 টাকা পোয়া আনছি সেদিন একই গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য রইল অনেক ভালোবাসা। সকাল সকাল ভাগনাকে নিয়ে গিয়ে বাজার করে নিয়ে আসলাম মাছ মাংস সব কিছু। তো আজকে ওরা এখানে খাওয়া দাওয়া করবে। তো বাজারে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখো, এটা তোমরা মৌরলা মাছ বলো, আমরা ময়া মাছ বলি। আর এখানে রয়েছে যে ছোট ছোট, এটা খড়কি মাছ, নদীর এগুলো খড়কির সাথে ময়া চিংড়ি টিংড়ি মিক্সড করা আছে। আর বাজার থেকে আমি নিয়ে চলে এসেছি লাল শাক। তো দেখো, লাল শাকটা ভালো করে ধুয়ে কাটা আছে। আর লাল শাকটা আমি এখন রান্না করে নেব। তো এখনকার শাক তো একটু না মজালে কিন্তু ভালো লাগে না। তো আগে উনানে কিন্তু আমি একটু লাল শাকটা মজিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু আমি কাটা হয়ে গেছে, এগুলো এখন ভেজে নেব। লাল শাকগুলো এখন আমি একটু মজিয়ে নেব, তার জন্য আমি একটু কিন্তু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এদিকে চলো মাছগুলো ভেজে নেই, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর দেখো, লাল শাকটা কিন্তু জলগুলো টেনে নিয়েছে। আর এখন এই মাঝখানটা ফাঁকা করে আমি সম্বারা দিয়ে নেব। তো প্রথমে সরষের তেল, তার সাথে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু রসুন থেতলে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর দেব একটু কালো জিরে। এইভাবে তোমরা লাল শাক খেয়ে দেখো, খুব টেস্ট লাগবে। লাল শাকটা রসুন দিয়ে অনেক ভালো লাগে, রসুন আর কালো জিরা দিয়ে। তো দেখো, আমার লাল শাকটা নেমে গেছে। আর এখানে এমনি মাছ ভাজাও হয়ে গেছে। আর এখন করব মশলা, মানে এটা মাংসের মশলা হবে। সব নিয়ে নিয়েছি, চলো মিক্সিতে আমি সব কিছু পেস্ট করে নেব।
তো অনেকটা মশলা ছিল, 1 কেজি মাংস ছিল, তো দেখো কিছুটা হয়েছে, আরেকবার কিন্তু প্রেস করলেই হয়ে যাবে। দেখো মাংসটা ধুয়ে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, বেশ ভালো রকম মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এখন মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। চচ্চড়ি 10.5 9.5 পাবে 10 মাংস চচ্চড়ি। ওরে মা, তুই 9 দিয়ে দিলে আর আমাকে তুই মাংস 6 দিলি। তো তুমি রান্নার এই যে নিজের চচ্চড়ি খায় বললে কি চচ্চড়ি খাইতে ইচ্ছা করতেছে, মাংস খেতে ইচ্ছা করতেছে, তাহলে তুমি তোমার রান্নার কোয়ালিটি নিজেই বুঝতে পেরে গেছো। আরে যতই হোক চচ্চড়ি এরকম মাখা চচ্চড়ি খেলে আর মাংস ভালো লাগে না। তাহলে ওই জন্য আমি ওটা 6.5 দিলাম, 5 বাড়ালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ট্রাক আসলেই বিপদ। ওট 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 মিষ্টু, হাটের দিন দেরি করা যাবে না এখানে। ওদিকে তুমি ঢুকতেই পারবে না।